নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের জন্য আমি অনেক ইউনিক কিছু নিয়ে এসেছি বন্ধুরা। আজকে অনেক দিন ধরে প্রবলেম হচ্ছে আমার বাইকটাতে, আপনার এই গিয়ারগুলো অনেক হার্ড হয়ে গেছে। তো আমি দেখতে হবে বন্ধুরা এটার ভিতরে কি অসুবিধা হয়েছে। আপনারা সবাই সাথে থাকুন বন্ধুরা, আপনারা দেখতে থাকুন আমি কিভাবে ওটাকে সলভ করছি। আমি সাইড প্যানেলটা ওপেন করে ফেলেছি। আপনারা সাথে থাকুন, সবাই দেখতে থাকুন আমি কিভাবে আমার এই অসুবিধাটাকে আমি সলভ করছি। আপনারা সঙ্গে থাকুন। দেখেছেন বন্ধুরা, অনেক অনেক কাদামাটি এখানে জমা হয়ে গেছে, তাই আমার গিয়ারগুলো এত জাম হচ্ছে বন্ধুরা। দেখুন, আপনাদেরও যদি এমন কোনো অ্যাপাচি 4B বাইক থাকে, নাহলে যে কোনো কোম্পানির বাইক হলে চলবে, কিন্তু যখনই আপনাদের এই সমস্যাটা হবে আপনারা অবশ্যই সাইড প্যানেলটা খুলে ভালো করে ওটাকে পরিষ্কার করে ভালো করে ফিটিং করে নেবেন। আপনাদের গিয়ারগুলি একদম ঠিক হয়ে যাবে, ঠিকভাবে লাগবে গিয়ার। দেখছেন বন্ধুরা, অনেক ধুলা কাদামাটি জমে গেছে বন্ধুরা এখানে। এটাকে ভালোভাবে যদি পরিষ্কার না করেন গিয়ারের শেপটা অবশ্যই জাম হয়ে যাবে। আপনারা যার যে বাইক আছে আপনারা সময় মতন এটা সার্ভিস সেন্টারে হোক আর নিজে পারলে নিজেরা করে নেবেন। নিজে করতে পারলে তো অনেক ভালো বন্ধুরা, আপনারা টাকা বেশি যাবে। তাই আমি নিজে জানি দেখি অবশ্যই বন্ধুরা আমি আপনাদেরকেও সাহায্য করছি। দেখুন, পুরো ভিডিওটা দেখবেন বন্ধুরা ভালো মতন, তাহলে আপনারাও বুঝে যাবেন। দেখুন বন্ধুরা, আমি ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। যে যেভাবে পারেন, পেট্রোল দিয়েও করতে পারেন, স্প্রে দ্বারাও করতে পারেন, যে যেভাবে পারেন অবশ্যই ভালোভাবে ক্লিন করে নেবেন, তাহলে কোনো আবাস টাবাস করবে না, স্মুথলি বাইকটা চলবে। ভালোভাবে আমি চেনটা পরিষ্কার করে নেব। চেনটা পরিষ্কার করার পরে আমার মোটামুটি হয়ে গেছে বন্ধুরা। চেনটা পরিষ্কার করার পরে এটা ভালোভাবে একটু গিয়ার অয়েল দিয়ে দেব। দেখুন বন্ধুরা কীভাবে চেন আপনারা বাড়িঘরে শর্টকাটে পরিষ্কার করে নেবেন। দেখুন বন্ধুরা, আমার মোটামুটি চেনও পুরো ওয়াশ হয়ে গেছে, আর মোটামুটি আমার কাজ শেষের পথে। দেখুন বন্ধুরা, এই সাইড প্যানেলটার মধ্যে কত ময়লা জমেছে, কাদা মাটি অনেকগুলো জমেছে। আমি এই প্যানেলটাকে ভালোভাবে পরিষ্কার করে নেব, তারপরে আমি ফিটিংয়ে যাব বন্ধুরা। আমি সাইড প্যানেলটাকে ফিটিং করছি। ফিটিং করার পরেই আমি ভালোভাবে এটা ফিটিং করতে হবে। ভালোভাবে যদি ফিটিং না হয় বন্ধুরা আপনাদের সমস্যা হবে। তাই বলছি আপনারা যারা পারবেন তারা বাড়ি করে করবেন, না হলে সার্ভিস সেন্টারে যাবেন, যে আরামসে আপনারা আপনার বাইকটিকে সারিয়ে নিয়ে আসতে পারেন। দেখুন বন্ধুরা, আমার মোটামুটি ফিটিং হয়ে গেছে। তারপরে আমি আপনাদেরকে লাস্ট স্টেপে আপনাদেরকে দেখাবো এটা কেমন। আগের থেকে অনেক সাউন্ডটা চেঞ্জ হয়ে গেছে, দেখবেন বন্ধুরা। হয়ে গেছে বন্ধুরা আমার ফিটিং পুরোপুরিতে। এবারে আমি বাইকটা স্টার্ট দিয়ে আপনাদেরকে সাউন্ড শোনাচ্ছি। এখন আগের মতন গেরগের আওয়াজটা আসে না। দেখুন বন্ধুরা, আমার গিয়ারটা একদম স্মুথ হয়ে গেছে এখন, আর কোনো ডিস্টার্ব নেই, একদম স্মুথলি চলছে এখন এই বাইকটা।
নমস্কার বন্ধুরা, আজকে এই পর্যন্তই আপনাদের জন্য ছোটো মোটো একটা মিনি ব্লগ করলাম। বন্ধুরা অবশ্যই পাশে থাকবেন, সাপোর্ট করবেন।